আবরার ফাহাদ বলেছিল সে শিবির করে। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে, জানেন না? আমি বেতন পেয়েছি, 23,000 টাকা বেতন পাই মাত্র তখন। বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি। এটা একটা রসিদ ছিল, সেই রসিদটা আমার ডয়ারে ছিল, 23,000 টাকার একটা রসিদ। 23,800 টাকা বেতন পাইতাম তখন, 800 রেখে দিয়েছিলাম, 23,000 টাকার রসিদটা দিয়েছিলাম। তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে, আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না, আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম, কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না। তো আমি ওই টাকাটা দিয়েছিলাম। তো আমি ইটিভি থেকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল, তখন আমার ড্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি, আমি আর অফিসে যাইনি। আমার ওইখানেই খুঁজে খুঁজে এগুলো পেয়েছিল। ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের 21 টেলিভিশনের অখিল পোদ্দার। আমার অনেক ঝামেলা হয়েছে ভাই, শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে। এই দায় আপনাদেরকে নিতে হবে। আবরার ফাহাদ মারা গিয়েছে, এই দায় আপনাকে নিতে হবে। আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন, এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে, এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে। এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে।